আপনার স্বামীকে যে গ্রেপ্তার করা হলো, এই যে পাকিস্তানে ভারতের সমস্ত তথ্য পাচার করতো, এমনকি জালনোটের ব্যবসা করতো। না, এটা ভুল কথা। এখন শুনলাম যে বাংলাদেশ বাড়ি। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। বিবাহ সূত্রে ধৃত ব্যক্তির শ্বশুরবাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া এলাকার দেওনা গ্রামে। জানা গিয়েছে কোচবিহার ও শামশেরগঞ্জ এলাকায় নজরদারি চালিয়ে মোট 3 জনকে গ্রেফতার করে এসটিএফ। তাদের মধ্যে একজন হলো সফিকুল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সফিকুলের আসল বাড়ি বাংলাদেশে পাঞ্জিপাড়ার দেওনা গ্রামে শ্বশুরবাড়িতে ভুয়ো পরিচয়ে বসবাস করছিলেন তিনি। প্রায় 12 বছর আগে সামাজিক রীতিতে এলাকার বাসিন্দা সাকিনা বিবির সাথে তার বিয়ে হয়। রয়েছে 3 ছেলেও। বিয়ের সময় সফিকুল নিজেকে কলকাতার বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন। কখনো টোটো চালিয়ে, কখনো কাপড় ফেরি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন তার স্ত্রী সাকিনা। তবে গত 2 বছর ধরে সফিকুল বাড়িতে আসেনি, এমনকি সংসারের খরচও দিতেন না, যদিও তার স্বামীকে ফাঁসানো হতে পারে বলে দাবি সাকিনা বিবির। রাতে আসছিল, নিয়ে দেখাই সাইন টাইন করে নিয়ে গেল। স্বামীকে নিয়ে গেল। বলছি, আপনার স্বামীকে যে পাকিস্তানে কিছু তথ্য পাচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে, এটা শুনছেন? এটা না শুনা। এমনি আপনার স্বামী কি কাজ করতো? আমার স্বামী তো টোটো চালাচ্ছিল, আচ্ছা তারপরে ওই যে ছোট মোটো কাপড় চাপড়ের ব্যবসা করছিল। আচ্ছা। ওই নিজের পেট নিজে পালছিল, আমাকে 1 টাকাও খরচা দেয় না। দিচ্ছিল না আপনাকে? না না, আমি মেশিন চালাই, আমি নিজে কাজ করি, পেট চালাই। আপনার স্বামীকে আসতো এখানে? আমার স্বামী না অনেক দিন থেকে আসে না, কত বছর ধরে আসে না? 2 বছর থেকে আসে না। তো উনি যে বাংলাদেশ থেকে আপনার এখানে ইন্ডিয়াতে আসে, আপনার ভারতে এসে যে গল্প এসে আপনাকে বিয়ে করলো, একজনও জানেন না যে আপনার স্বামী বাংলাদেশি? না, হ্যাঁ? জানি না। এমনি আপনার স্বামীর বাড়ি কোথায় বলছিল? আমার স্বামীর বাড়ি তো আমার বলছিল কলকাতায়। হ্যাঁ? কলকাতায় বলছিল। কলকাতায় বলছিল যে কলকাতায় বাড়ি? হ্যাঁ, এই পরিচয় দেখে বিয়ে করছে আপনাকে? হ্যাঁ। হ্যাঁ? সামাজিক মাধ্যমে বিয়ে হয়েছে না এমনি ভালোবাসা করে বিয়ে করছেন? না না, ভালোবাসে না। বাবা নাই, ভাই নাই, তো গ্রামের মানুষ আর লোকজন বিয়ে দিয়েছে। যদিও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ভুয়ো নথি ব্যবহার করে ভারতে বসবাসের পাশাপাশি পাঞ্জিপাড়া সীমান্ত ও আশপাশের সংবেদনশীল এলাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে পাকিস্তানে পাচার করতেন সফিকুল। জাল নোটের কারবারের সঙ্গেও তার যোগ থাকার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে শুক্রবার তাকে শ্বশুর বাড়িতে নিয়ে আসে তদন্তকারীরা। অন্যদিকে এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান লাল মোহাম্মদ জানিয়েছেন সফিকুল এলাকাতেই নানা কাজ করত, তবে 2-3 বছর ধরে এলাকায় তার দেখা মেলেনি বলে দাবি তার। তাকে দেখেছিলাম দেওনাতে, একটা বিয়েও করেছিল, কিছুদিন যাবত ছিল ও, কিন্তু প্রায় 3-4 বছর থেকে আউট। এখন কোথায় থাকতো না থাকতো শুনলাম আজকে যে ধরা গেছে। রাতে নাকি ওকে নিয়েছিল ওর বাড়িতে, ওর বউ বাচ্চা দেখার জন্য। ওরা চিহ্নিত করলো, তারপর আবার শুনলাম যে নিয়ে চলে গেছে। এই শ্বশুর বাড়িটা কোথায়? দেওনা। দেওনা। কি নাম যাকে ধরেছে? সফিকুল। আটাং পাটাং এদিকে ওদিকে ঘুরতে ফিরতেই থাকতো। কাজকর্ম কি করতো না করতো সেগুলো আমরা জানতাম না। এখন শুনলাম যে বাংলাদেশ বাড়ি। যে এই ধরনের যে ঘটনা এই পাঞ্জিপাড়া এলাকা থেকে উঠে আসলো, কতটা আতঙ্ক মনে হচ্ছে? দেখুন, এটা তো পশ্চিমবঙ্গবাসী বিগত 15 বছর থেকেই আতঙ্কের মধ্যেই আছে যে এরকম গুপ্তচর, এরকম আতঙ্কবাদীরা কোথায় কোথায় আরো ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোন কোনায় কোনায় লুকিয়ে আছে। কিন্তু এর জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই এরকম পাকিস্তানি গুপ্তচর এবং আতঙ্কবাদীরা কোনায় কোনায় ধরা পড়ছে। এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কিনা, গুপ্তচর বৃত্তির অভিযোগের নেপথ্যে তার ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।